গুড মর্নিং স্টুডেন্টস। ক্লাসটা তাদের জন্যই দিচ্ছি যারা 2025-এ এসএসসির ওপর বিভিন্ন এক্সাম দিচ্ছ, অর্থাৎ এমটিএস 10+2 সিজিএল এবং সামনেই WBCS আছে, সেখানেও এরর কারেকশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এরর কারেকশন এমন একটা টপিক যেটা কিন্তু সারা বছর ধরে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হয়। তো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। দেখো টপিকটা কি লিখেছি, এরর্স ফ্রম এসএসসি এক্সাম। মূলত এগুলো সিজিএল থেকেই নেওয়া। তো দেখো প্রথমটা কি বলেছে, শি ওয়াজ সো নিয়ার টু অ্যাচিভিং হার গোল। এখানে ভুলটা তোমাকে বের করতে হবে যদি থাকে। দেখো এখানে যে নিয়ার শব্দটা বসেছে না, এই নিয়ার শব্দটা সাধারণত ডিস্টেন্স, যে দূরত্ব, তাকে ইন্ডিকেট করে। তো এখানে নিয়ার মানে কাছাকাছি নয়, এখানে লজিক হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়কে তুমি মানে অর্জন করতে চলেছো বা পূরণ করতে চলেছো, কোনো তোমার যে গোল বা উদ্দেশ্য যাই বলি, সেরকম সেন্স বোঝালে খুব কাছাকাছি জায়গায় তুমি অবস্থান করছো উদ্দেশ্য পূরণের, সেখানে কিন্তু নিয়ারের পরিবর্তে হবে তোমার ক্লোজ। ঠিক আছে, আর নিয়ারটা কিন্তু ডিস্টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে আমার দ্বিতীয় পার্টে ভুল আছে। নাম্বার 2, আই ওয়াজ শকড। আমি শকড হয়েছিলাম টু হিয়ার মানে শুনে, দ্যাট যে হার হাজবেন্ড ডায়েড অফ অ্যান অ্যাক্সিডেন্ট। দেখো ডায়েডের পর অফ তখনই বসবে যদি সেই ব্যক্তিটি তোমার কোনো রোগজনিত কারণে মারা যান। তাহলে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো রোগের নাম বোঝাচ্ছে না। ঠিক আছে, তো রোগের নাম বোঝাতে যদি এখানে বোঝাতো তাহলে ডায়েডের পাশে আমার অফই নিত। এখানে আমার সঠিক আনসার আসবে কিন্তু ফ্রম। তাহলে কোনো দুর্ঘটনা মারা গেলে ডায়েডের সাথে আসবে ফ্রম, প্রেপোজিশনগত ভুল। নাম্বার 3, রনি ইজ 2 ইয়ার জুনিয়র দেন রনিত ইন হিজ ক্লাস। তো এখানে তোমরা প্রত্যেকেই জানো যে সমস্ত ওয়ার্ডের শেষে আই ও আর থাকবে সেই সমস্ত ওয়ার্ডের পাশে প্রেপোজিশন হিসাবে টু বসবে। তাহলে দেখো জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, আরো অসংখ্য শব্দ আছে, এরকম বোঝাতে এদের পাশে অ্যাপ্রোপ্রিয়েট বসবে কিন্তু টু, কখনোই দেন হবে না। তুমি হয়তো থেকে বুঝলে এখানে থেকে মানে বোঝাতে দেন বসিয়ে দিলাম, হবে না, টু হবে। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোসুনারের স্ট্রাকচার বিভিন্ন ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছি। নোসুনারের পর যদি হ্যাড থাকে তাহলে আমার সাবজেক্টের পর ভিতরি হবে, ফিনিশড, এটাও ঠিক আছে। এবার মাঝের পার্টটা তুমি সবার আগে দেখবে, দুটো পার্ট, একটা আছে মাঝখানে দেখবে দেন বা হোয়েন থাকবে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। দেখো বাঁ দিকের পার্টটা ঠিক আছে, ডান দিকের পার্টটাও ঠিক আছে, মাঝের পার্টটা কি আছে, হোয়েন। তাহলে যদি আমার সেন্টেন্স স্ট্রাকচার নোসুনার দিয়ে শুরু হয় তাহলে মাঝের পার্টে কিন্তু আমার হয়ে যাবে দেন। ঠিক আছে, মাঝের পার্টে দেন হবে। ওকে, নেক্সট দেখো হার্ডলি দিয়ে শুরু থাকলে মাঝের পার্টে কিন্তু হোয়েন হবে, হার্ডলি, স্কার্সলি, তোমরা জানো এগুলো। নাম্বার 5, ইউ মে লেফট দ্য ক্লাস হোয়েন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টেস্ট। তো এখানে দেখো খুব সোজা একটা লজিক ছিল, মে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই নটা যে মূল মডালস। তাহলে মডালসের পাশে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, তা লেফট কখনো বেস ফর্ম নয়, এটার পরিবর্তে হবে লিভ, LEAVE, লিভ। নেক্সট, 10 kms 10 কিলোমিটার আর আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট ফর এ চাইল্ড। লজিকটা কি শিখেছিলাম, ইংরেজিতে কিছু প্লুরাল নাউন আছে যেগুলি দূরত্ব, পরিমাপ এবং সময়কে ইন্ডিকেট করে, এবং ওই সমস্ত শব্দগুলির আগে যদি তোমার ডিজিট বা সংখ্যা থাকে সেটা একটা ইউনিট হিসাবে কাজ করে। তাহলে KMS আমার প্লুরাল নাম্বার মানে কিলোমিটারস, এটা কিসের মানে কাকে ইঙ্গিত করে, নিশ্চয়ই দূরত্ব। মনে করো এখানে মিনিটস আছে, কাকে ইঙ্গিত করে, সময়কে। ঠিক আছে, তো এখানে দেখো KMS মানে কিলোমিটারস, এটা ডিস্টেন্স বা দূরত্বকে ইঙ্গিত করছে, এবং এর আগে দেখো ডিজিট আছে, তাহলে এই পুরোটাই একটা ইউনিট হিসাবে কাজ করে। তো যখন পুরোটা ইউনিট হিসাবে কাজ করবে তখন তার পাশের ভার্বটা অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে আর এর পরিবর্তে আমার ইজ হবে। যদি আমার এখানে ওয়ার থাকতো ওয়াজ হতো,
এই হচ্ছে 6টা ইম্পর্টেন্ট এরর, যে সবকটাই কিন্তু এসএসসি সিজিএল এক্সাম থেকে নেওয়া। সম্পূর্ণ ক্লাসটা নোট ডাউন করে নেবে এবং প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব বা লাইকস অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।